চলে এসেছি আমরা বৈকুণ্ঠনাথ মন্দিরে। ফার্স্ট টাইম আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ শ্রী বৈকুণ্ঠনাথ এবং তার দুই স্ত্রী। চলো আজ তোমাদের নিয়ে যাব কলকাতার বুকে অবস্থিত ছোট্ট এক টুকরো দক্ষিণ ভারতে। অনেক ভক্তদের মুখে শুনেছি এই মন্দিরে 6 বার পরিক্রমা করে নিজের মনের ইচ্ছা জানালে তা পূর্ণতা পায়। এখানে এলে দর্শন পাবে তিরুপতি বালাজি। গিরিশ পার্ক মেট্রো স্টেশন গেট নাম্বার 1 থেকে 5 মিনিটের হাঁটা পথে পড়বে এই মন্দির। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সিদ্ধিবিনায়ক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরের পাশে আরেকটা মন্দিরে আমরা যাচ্ছি, তো সেই মন্দিরে আমরা এসে গেছি। চলে এসেছি আমরা বৈকুণ্ঠনাথ মন্দিরে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম কাছে এই মন্দির। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। দক্ষিণ ভারতীয় স্থাপত্য অনুসারে এই মূল প্রবেশদ্বারকে বলা হয় গোপুরা বা গোপুরাম। এই গোপুরা বা গোপুরামে চিত্রিত আছে রামায়ণ, মহাভারত সহ নানা পৌরাণিক কাহিনী। মন্দিরে জুতো রাখার জন্য আলাদা কোনো জায়গা নেই, তাই জন্য মন্দিরের বাইরেই জুতো খুলে আপনাদের প্রবেশ করতে হবে। উনিশশো সালে মহারাজ প্রয়াগ তিওয়ারি এই মন্দিরটি স্থাপন করেন। মন্দিরটি তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে। এই মন্দিরে ঠাকুরের ভিডিও নেওয়ার অ্যালাউ নেই। খুব কষ্ট করেই তোমাদের জন্য ভিডিও ফুটেজটা নিয়েছি। ফার্স্ট টাইম আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ শ্রী বৈকুণ্ঠনাথ এবং তার দুই স্ত্রী শ্রীদেবী ও ভূদেবী। মন্দিরটি ভোর 5:30 থেকে সকাল 11টা অবধি খোলা থাকে, আবার মন্দির 4:30 থেকে 8:30 অবধি খোলা থাকে। তো তোমরা যদি কেউ আসো তাহলে টাইমিং দেখে এসো। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।